পূর্ববর্তী জামানায় একবার এক বাদশাহ তার উজিরে আজম, তাদের মধ্যে একটা বিষয় তর্ক হলো। তর্কের বিষয়টা হচ্ছে, একজন আলিম সে ফাসিক, গুনাহগার, আমলে তার ত্রুটি রয়েছে, আকীদা শুদ্ধ, কাফের মুশরিক নয়। আরেকজন আবিদ, খুব ইবাদতবন্দি করে, তার ইলম কালাম নেই। এদের মধ্যে উত্তম কে? যখন বিষয়টা নিয়ে তর্ক শুরু হলো, বাদশাহ সে বলল ওই আবেদ উত্তম হবে, যেহেতু সে অনেক ইবাদতবন্দি করে। কিন্তু উজিরে আজম যে ছিল সে বলল না, ওই আলেম উত্তম হবে, যেহেতু তার আকীদা শুদ্ধ আছে, আমলে ত্রুটি আছে, সে উত্তম হবে। এখন বাদশার মধ্যে উজির আজমের মধ্যে বিষয়টি নিয়ে তর্ক হলো। বাদশাহ গোসা করল, গোসা করে উজির আজমকে বলল, তোমার 7 দিনের মধ্যে প্রমাণ করতে হবে যে তোমার বক্তব্য শুদ্ধ, অন্যথায় তোমার শাস্তি মৃত্যুদণ্ড। এটা চরম পর্যায়ে পৌঁছল। বাদশাহ গোসা করে উজির আজমকে বলে দিল যে 7 দিনের মধ্যে এটা প্রমাণ করতে হবে তোমার কথা শুদ্ধ, অন্যথায় তোমার 7 দিন পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন উজির আজম সেটা বেকায়দায় পড়ে গেল। বাদশাহ যা বলে সেটি তো করবে। সে করল কি, তার কিছু লোকজন নিয়ে বের হলো, এলাকা এলাকায় সে ঘোষণা দিয়ে দিল যে 3 দিনের মধ্যে এমন 2টা লোক বের করে দিতে হবে। একটা লোক আলিম, আকীদা শুদ্ধ, বদ আকীদা না, কিন্তু আমলে ত্রুটি আছে। আরেকজন আবিদ, ইবাদতবন্দি করে, তার ইলম কালাম নেই। এমন 2টা লোক বের করে দিতে হবে, অন্যথায় এই সমস্ত এলাকার লোকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। উজির আজম 3 দিনের মধ্যে ঘোষণা দিল, আর বাদশাহ তো 7 দিনের সময় দিয়েছে। বলার কারণে সারা দেশের লোক তন্ন তন্ন করে খুঁজে 2জন লোক 3 দিনের মধ্যে বের করে দিল। একজন লোক আলিম, তার আকীদা শুদ্ধ, আমলে ত্রুটি আছে। আরেকজন আবিদ, অনেক ইবাদতবন্দি করে, তার ইলম কালাম কিছুই নেই। তখন সেই উজির আজম কি করল, এদের 2জনকে বলল, শরাব দিয়ে এবং মেয়ে দিয়ে বলল, এই 2জনের শরাব অথবা মেয়ে যে কোনো একটা তোমাকে গ্রহণ করতেই হবে, অন্যথায় 3 দিন সময় তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড। সে আবিদের জন্য বলা হলো, সে আলিমের জন্য বলা হলো যে একজন মেয়ে দেওয়া, 2জন মেয়ে দেওয়া হলো, আর 2 বোতল শরাব দেওয়া হলো। এই শরাব এবং মেয়ে যে কোনো একটা তোমাকে গ্রহণ করতেই হবে, অন্যথায় তোমার শাস্তি মৃত্যুদণ্ড। 3 দিন সময় দেওয়া হলো, কিন্তু বাদশাহ 7 দিন সময় দিয়েছে। এখন 3 দিন সময় দিল, সে আবিদ তো ইলম কালাম নেই, সে কি করলো, সে ভয়ের চোটে শরাব পান করে ফেললো, নাউজুবিল্লাহ। আর সে আলিম, তার আকীদা শুদ্ধ, আমলের ত্রুটি ছিল, সে কি করলো, সে মেয়েটাকে বিয়ে করে নিল। সুবহানাল্লাহ। তখন সে বাদশাকে উজির আজম বলল যে আমারটা প্রমাণ হয়ে গেল যে আলিম তার আকীদা শুদ্ধ, ত্রুটি রয়েছে, আমলে ফাসিক, কিন্তু তার যে ফজিলত, আর এই যে আবিদ তার অনেক ইবাদতবন্দি সে করেছে, তার ইলম নেই, যার জন্য সে হারাম কাজ করে ফেললো। সে মনে করলো ছোটটা সে করলো, কিন্তু আলিম সে কি করলো, সে হালাল করে নিল।